কিসের নোটিশ এটা, গিয়ে দেখি তো। অন্ধ মেয়েকে বিয়ে দেওয়া হবে, যদি কোনো সুমহান ব্যক্তি বিয়ে করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। কি দিনকাল পড়লো রে বাবা, এইরকম নোটিশ রাস্তায় দেখছি। দেখি বিষয়টা কতটা সত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আসলে আমি দেখলাম রাস্তায় নোটিশ বোর্ডে যে একটি অন্ধ মেয়ের বিয়ে দেওয়া হবে, তাই জন্য ফোন লাগালাম। ও আচ্ছা, বিয়ে দিব তো, সে আমার মেয়ে। আমি বিয়ে করতে চাই। কি বিয়ে করবেন আপনি? কিন্তু আমার মেয়ে অন্ধ। এলেন আব্বা চা। যা, কিন্তু আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমরা খুব গরিব। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আপনার মেয়েকে চাই, যে আমার বউ হয়ে আমার পাশে সারা জীবন থাকবে। ভেবেচিন্তে বলো, তোমার বাবা মা আবার পরে সমস্যা করবে না তো? সত্যি কথা বলতে আমার বাবা মা নেই, আর আমার বাবা মা কে আমি সেটাও জানি না। এটা আবার কেমন কথা? ছোট থাকা অবস্থায় একজন মহিলা আমাকে রাস্তায় কুড়িয়ে পায়, সে নিজের সন্তানের মতো আমাকে দেখাশোনা করে, কিন্তু আফসোস কিছুদিন আগে উনিও মারা যান। ও আচ্ছা, তুমি কি করো? আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি, এখন একটা কাজের খোঁজে আছি। তুমি একটা ভালো ছেলে একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে চাও, কারণটা কি? আমি চাই একজন অসহায় মেয়ের পিছনে দাঁড়াতে। আমি চাই সে সুখে থাকুক বাকিটা জীবন আমার সাথে। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দেবো না। তুমি সবকিছু ভেবে বলছো তো বাবা? আপনি 100% শিওর থাকতে পারেন। ঠিক আছে, তুমি টাইগার মোড়ে এসে আমার সাথে যোগাযোগ করো, আজকে এই বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে। দেখো বাবা, যা বলার ফোনে তো কথাবার্তা হয়ে গেছে, আর এখন যা কথা বললাম তোমার সাথে ভালোই লাগলো। আমার মেয়েটিকে না হয় একবার দেখেই নিতে, তারপরে বিয়ের কাজ সম্পূর্ণ করতাম। না, আমি আমার বউকে বিয়ের পরেই দেখবো। আপনি কাজী সাহেব ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। বাবা, বিয়ের কাজ তো সম্পূর্ণ হতে যাচ্ছে, তার আগে একটিবার আমার মেয়েটিকে দেখে নাও। দেখেন, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি। কাজী সাহেব, আপনি বিয়ের কাজটা শুরু করেন। সবই লেখা হয়ে গেছে, খালি সইটা করলেই হবে। কোথায় সই করতে হবে কাজী সাহেব? এই যে এখানে। খাতাটা ওইদিকে দিয়ে দাও বাবা। জি। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزهار আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমাকে তো বলা হয়েছিল মেয়ে অন্ধ, কিন্তু এখন মেয়ে চাই চলন দেখে মনে হচ্ছে সে অন্ধ না। এই দাঁড়াও, কে কোথায় আছো, এখানে এসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমাকে তো বলা হয়েছিল বউ অন্ধ, কিন্তু এখন বউ তো নিজেই পথ হেঁটে যাচ্ছে। আমি তো কোনো মিথ্যা কথা বলিনি বাবা। আপনি তো বলেছেন আপনার মেয়ে অন্ধ, কিন্তু এখন তো দেখে সব দেখে। আপনি কি আমাকে ঠকালেন? সত্যি কথা বলতে বাবা, আমার মেয়ে যখন 5 বছর বয়স, তখন থেকে কোনো পরপুরুষের মুখ দেখেনি আমাকে ছাড়া। সে পর্দা করতে খুব ভালোবাসতো এবং চার দেওয়ালের মধ্যে সে বন্দি থাকতো। এখন যখন ভাবলাম মেয়েটির বিয়ে দেবো, তখন দেখছিলাম কে তার উপযোগী পাত্র। আমার মেয়ে আমাকে এই যুক্তি দেয় এবং তার যুক্তি অনুসারে আমি একটা নোটিশ টাঙি যে আমি আমার অন্ধ মেয়ের বিয়ে দেবো। সেই নোটিশ দেখে আমাকে অনেকে কল করেছে এবং বলেছে 10-12 লাখ টাকা না হলে আমি অন্ধ মেয়েকে বিয়ে করবো না। এটা শুনে আমি অনেকে বাদ দিয়ে দিয়েছি। আমি চেয়েছিলাম একজন সৎ মানুষকে। তোমার সাথে কথা বলার পর বুঝলাম তুমি একজন সৎ মানুষ এবং আমার মেয়ের উপযোগী পাত্র। আসসালামু আলাইকুম প্রিয়, আমাকে এবং আমার আব্বাকে ক্ষমা করবেন। আল্লাহ আমার কপালে এত একটি ভালো মেয়ে রেখেছে, আমি ভাবতেও পারিনি। আল্লাহ যেন আমরাকে ভালো রাখেন। كل التباريك تجري আজ আমি অনেক খুশি, আজ আমার পরিবারটা সম্পূর্ণ হলো।